এরকম বৃষ্টিকালের মধ্যে পুরো অন্ধকার করেছে, তার মধ্যে যেতে হলো আমাদেরকে ট্রেনে করে বিয়েবাড়ি। দূরের একটু বিয়েবাড়িটা ছিল, কিন্তু খুব ক্লোজ এক আত্মীয়র বাড়ি ছিল, যার জন্য যেতে হয়েছিল। এখানে বউকে সাজাচ্ছিল আর আমরা অনেক কষ্ট করে বিয়েবাড়িতে পৌঁছেছিলাম, কারণ প্রচুর জল চারদিকে ছিল। তো গিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে এসছে। তো মায়ের হাতে এক গাদা জিনিসপত্র, আমার হাতে এক গাদা জিনিসপত্র, বিয়ের যেগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছিল, কারণ ওদের বাড়িতে লোকজন অনেক কম ছিল। তো বউ আসার সাথে সাথে বরও চলে এসেছিলো, মানে একই সাথে বলতে গেলে লজে ঢুকেছিল। তো আমরা এখানে দেখছিলাম বর এসে দাঁড়িয়ে আছে, আর এখানে গোছানোর একটু বাকি ছিল, মানে বরণ করার যে সমস্ত কিছু লাগে সেইগুলোই গোছাচ্ছিল। আর এখানে বরও বসেছিল সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ছাদনাতলাটা অনেকটাই গোছানোর বাকি। তো যাই হোক, কোনো রকমে গোছগাছ করে নিয়ে তারপর তাড়াহুড়ো করে যাওয়া হলো বরকে বরণ করতে। আর আমাদেরও ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো, তো বরও যেহেতু আসতে পারছিল না, তাই আমরাও খেতে বসতে পারছিলাম না। এখানে বরণ করা হচ্ছে বরকে। তো বরণ করার পরে যখন বর ঢুকে গেল, আমার বাবা তাড়া দিতে লাগলো, যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এদিকে বৃষ্টির রাত, মানে যখন তখন বাড়ি আসার পথে যদি বৃষ্টি নামে অসুবিধা। তো ওখানে দেখতে পেলে একটা মেনু কার্ড, আমি অল্প করে দেখিয়েছি, মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। এই বিয়ে বাড়িতে একটা সমস্যা হচ্ছিলো যে সব কিছু লেট হচ্ছিলো, মানে 8:30টার সময় ব্যাচও বসেনি। আমি প্রথম একা খেয়েছিলাম। আর এখানে পাতাটাও দেখছো, এটাও পাতা ওখানে ছিল না, তা আসেনি, মানে প্লেট কোনো রকম খাবার। তো এটা যা পেয়েছিলাম তাতে নিয়েছিলাম সামান্য একটু নানপুরি, ভাত, ডাল আর ওই পানির সাথে আর একটু চাটনি, মিষ্টি খেয়ে কোনো রকমে চলে এসেছিলাম, কারণ ট্রেনের তাড়া ছিল বলেছি। তাই ট্রেনে আসার পথে এই মিষ্টিগুলো দিয়েছিল, সেগুলোই খেতে খেতে আসলাম। আর এই ভিডিওটা খুবই ক্যাজুয়ালিভাবে করলাম, জানি না কেমন লাগবে, কারণ তোমরা এমনিও ভিডিও লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে, যাতে পরে ভিডিওগুলো ভালোভাবে আনতে পারি।